ইন্টারনেট যা আমরা প্রতিদিন ব্যবহার করি। গুগলে কিছু সার্চ করি, ইউটিউব দেখি, ফেসবুক চালাই, আমরা মনে করি এটাই পুরো ইন্টারনেট। কিন্তু সত্য হলো এটা পুরো ইন্টারনেটের মাত্র 4 থেকে 5%। ইন্টারনেটের বিশাল একটা অংশ আমাদের চোখের আড়ালে লুকানো, যেখানে আছে গোপন মার্কেট, সিক্রেট ফাইল, সরকারের তথ্য, এমনকি অপরাধীর নেটওয়ার্কও। আজ থেকে আমরা ডার্ক ওয়েব নিয়ে শুরু করছি একটা সম্পূর্ণ সিরিজ, যেখানে আপনি জানবেন সারফেস ওয়েব থেকে শুরু করে ডিপ ওয়েব টু ডার্ক ওয়েব। সারফেস ওয়েব আমরা যেটা প্রতিদিন দেখি, সহজভাবে বললে এটা হলো ইন্টারনেটের ওপরে থাকা বা দেখা এমন অংশ। সারফেস ওয়েব হলো সেই অংশ যা গুগল স্ক্যান করতে পারে। যে কোনো কিছু সার্চ করলে যেগুলো দেখায়, এই অংশটাই সারফেস ওয়েব। এটা পুরো ইন্টারনেটের মাত্র 4 থেকে 5%। যেমন গুগল, ইউটিউব, ফেসবুক, উইকিপিডিয়া, অনলাইন নিউজ, দেশি বিদেশি সাধারণ ওয়েবসাইট। সহজ কথায় বলতে গেলে রাস্তায় খোলা দোকান সবাই দেখতে পায়। সারফেস ওয়েব ঠিক সেরকম। ডিপ ওয়েব যা সার্চ ইঞ্জিনে পাওয়া যায় না, এটা ইন্টারনেটের সবচেয়ে বড় অংশ, 90%-এরও বেশি। ডিপ ওয়েব হলো এমন জায়গা যেখানে ঢুকতে অবশ্যই লগ ইন বা পাসওয়ার্ড লাগে, তাই গুগল এগুলো দেখাতে পারে না। যেমন ব্যাংকের অ্যাকাউন্ট, ইমেইল ইনবক্স, ইউনিভার্সিটি ডেটাবেস, হসপিটাল রিপোর্টস, কোম্পানি ইন্টারনাল সার্ভার, নেটফ্লিক্স, গভর্নমেন্ট রেকর্ডস। কেন এগুলো সার্চ ইঞ্জিনে থাকে না? কারণ এগুলো ব্যক্তিগত তথ্য। গুগল এগুলো ইন্ডেক্স করতে পারে না, করেও না। সহজ উদাহরণ হলো একটা দোকান আছে কিন্তু বাহিরে তালা, যাদের চাবি আছে শুধু তারাই ঢুকতে পারবে, এটাকেই ডিপ ওয়েব বলা হয়। এবার আসা যাক ডার্ক ওয়েব, যেটা ইচ্ছা করে লুকানো অংশ। এটা ডিপ ওয়েবের ছোট একটা অংশ, কিন্তু সবচেয়ে রহস্যময়। ডার্ক ওয়েব সাধারণ ব্রাউজার দিয়ে পাওয়া যায় না। গুগল, ইউটিউব কেউ এখানকার পেজ দেখতে পারে না। এখানে .onion সাইট থাকে। এসব সাইটে ঢুকতে টর ব্রাউজার লাগে। ডার্ক ওয়েবের একটা অংশ গবেষণা, সাংবাদিক, সরকারের সিক্রেট কমিউনিকেশনে ব্যবহার করা হয়, কিন্তু বড় একটা অংশ অপরাধী নেটওয়ার্কে ব্যবহার করে। এখানে যেসব জিনিস পাওয়া যায়, গোপন মার্কেট, ড্রাগ ব্যবসা, স্টোলেন ডেটাবেস, ফেক আইডি বা পাসওয়ার্ড, হ্যাকিং টুলস, ক্রাইম নেটওয়ার্ক কমিউনিকেশন, সিক্রেট সরকারি ফাইল, স্ক্যাম সাইট। এটা সহজ উদাহরণে বলতে গেলে যেমন একটি দরজা আছে যা বাইরে থেকে দেখা যায় না, এটা পানির নিচে লুকোনো সাবমেরিনের মতো। সাধারণ মানুষ জানেই না ভেতরে কি আছে। এটাকে ডার্ক ওয়েব বলা হয়। আজ আমরা দেখলাম ইন্টারনেট আসলে কত বড়, আর সারফেস, ডিপ অ্যান্ড ডার্ক ওয়েব আসলে কি। অনেকে মনে করেন ডার্ক ওয়েব মানে অপরাধ, কিন্তু বাস্তবতা হলো ইন্টারনেটের বড় অংশই মানুষের তথ্য রক্ষার জন্য লুকানো থাকে। এই সিরিজের পরবর্তী ভিডিওতে আমরা জানবো ডার্ক ওয়েবের জন্ম কোথায়, কিভাবে এর শুরু, কারা এটাকে তৈরি করেছিল, আর কেন বিশ্বের সবচেয়ে বড় শক্তিগুলো ডার্ক ওয়েব ব্যবহার করে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এরকম ইনফরমেটিভ সিরিজ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।